হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ব্ল্যাক কালারের বাটারফ্লাইজ সম্পর্কে। তো যারা যারা আগের আলোচনাগুলি শোনোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে শুনে নিও। আর আজকের আলোচনার বিষয় তো থাকছেই, আর তার সাথে বলে নিই যে এই রকম আলোচনা কিন্তু আরও আমার চ্যানেলে তোমরা পাবে। শুধুমাত্র বাটারফ্লাইজ সম্পর্কে নয়, মোটিভেশনাল আছে, এঞ্জেল থেরাপি আছে, তান্ত্রিক স্টোরি আছে, তাছাড়াও ইউনিভার্স সম্পর্কেও আছে। তো সবাই একবার করে আমার আলোচনাগুলো শুনে নিও। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আজকের আলোচনা হচ্ছে ব্ল্যাক কালারের বাটারফ্লাই। তুমি যদি বারবার দেখো তো তোমার ইউনিভার্স তোমাকে কি সাইন দিতে চাইছে, তোমার যে স্পিরিট গাইড আছে সে তোমাকে কি মেসেজ দিতে চাইছে, বা এঞ্জেলস বলো বা যে কোনো কিছুই বলো, তোমাকে তারা কি মেসেজ দিতে চাইছে, তোমার জন্য কি অপেক্ষা করছে, অর্থাৎ তারা তোমাকে কি জানাতে চাইছে যে তোমার নেক্সট স্টেপ কি হতে পারে, বা তুমি কোনো কিছু পরিবর্তন করবে কিনা নিজের মধ্যে। এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা। তো এটা স্কিপ করবে না, পুরোটা শুনবে। একদম পুরো ক্লিয়ার শুনলে অবশ্যই বুঝতে সুবিধা হবে। মাঝখান থেকে কেটে শুনলে বা পুরোটা না শুনলে বুঝতে নাও পারো। তো পুরোটা শুনে নিও। আচ্ছা, অনেক কথা হলো আজকে। তো আমি আজকের আলোচনার যে বিষয় সেটা শুরু করছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্ল্যাক বাটারফ্লাইজ। ধরো তুমি বারবার করে চোখের সামনে ব্ল্যাক বাটারফ্লাইজ দেখছো। তুমি হয়তো রাস্তায় গেছো, সেখানে কালো প্রজাপতি দেখছো, বা বাড়িতে আছো সেখানে দেখছো, বা ছাদে গেছো সেখানে দেখছো, অথবা মার্কেটে গেছো, বা যে কোনো কোথাও এমন জায়গায় গেছো হয়তো যেখানে তুমি তোমার এরকম প্রজাপতি দেখার কোনো চান্সই নেই। তো সেই সমস্ত জায়গাতেও তুমি বারবার করে দেখছো যে ব্ল্যাক কালারের বাটারফ্লাই। তো তোমার কি মনে হতে পারে এটার থেকে? হট করে তোমার কোনো কিছু তো হয় না। তো নিশ্চয়ই তোমাকে কোনো ইউনিভার্স তোমার, বা স্পিরিট গাইড বলো বা তোমার এঞ্জেলস বলো, যে কোনো কিছুই বলো, তোমাকে নিশ্চয়ই একটা কিছু মেসেজ দিতে চাইছে। সেই মেসেজটা হচ্ছে যে যারা এরকম বারবার করে ব্ল্যাক কালারের বাটারফ্লাই দেখছো তাদের জন্য কিন্তু এটা একটা খুব 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 ইম্পর্টেন্ট সাইন বলতে পারো, খুব ইম্পর্টেন্ট লাইফের জন্য। সেটা হচ্ছে যে এবার তোমাদেরকে কিছুটা পরিবর্তন করতে হবে নিজেদের অভ্যাসের, নিজেদেরকে। অর্থাৎ তুমি এতদিন ধরে একটা রিলেশনশিপে আছো, সেই রিলেশনশিপটা তোমার খুব একটা ভালো নয়। অর্থাৎ তুমি সেটাকে খুবভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করছো, কিন্তু সেটা কিছুতেই তুমি অ্যাডজাস্ট করেও, অনেক কিছু স্যাক্রিফাইস করেও সেটাকে টেকাতে পারছো না। শেষ মুহূর্তে গিয়ে তোমাদের জাস্ট শেষ হওয়ার মুহূর্ত আর কি, শেষ মুহূর্তে চলে গেছো। তো এরকম রিলেশনশিপ থেকে তোমাদের কিন্তু বেরিয়ে আসতে বলছে। তোমার এটা একটা সাইন গুরুত্বপূর্ণ যে তুমি কখনো এইভাবে স্ট্রেস নিও না লাইফে। এটাই বোঝাতে চাইছে তোমার ইউনিভার্স তোমাকে। এটা তোমার জন্য ঠিক হচ্ছে না। এই রিলেশনশিপটা থেকে তুমি যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, নিজেকে আলাদা করতে পারবে এই রিলেশনশিপটা থেকে, তত তোমার জন্য ভালো। কারণ এতে একটা দিক থেকে তোমারই ক্ষতি হচ্ছে বেশি, অপর সাইডে কিন্তু কিছু হচ্ছে না। তো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট সাইন বলতে পারো যে তোমার জন্য ব্ল্যাক বাটারফ্লাই, যে তোমাকে তোমার ভালোটা বুঝতে হবে এবার। ঠিক আছে, তোমার ভালোটা বুঝতে হবে, তোমাকে একটা স্পিরিচুয়াল দিক একটা নিজের জন্য ভাবতে হবে। অর্থাৎ তোমাকে নিজেকে একটু সাবধানবশত নিজেকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ তোমার কোনো ক্ষতি যাতে না হয় সেই দিকে তোমাকে নজর রাখতে হবে, নিজের জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণে, যারা এরকম দেখছো, অনেকের মধ্যে এরকম অনেকেই আছো যারা খুব অল্পতে রেগে যাও।
ঠিক আছে, খুব বদমেজাজি হও, অল্পতে রেগে যাও, তো তাদের ক্ষেত্রে একটা সাইন হচ্ছে ব্ল্যাক বাটারফ্লাই দেখার বারবার, সেটা হচ্ছে ইউনিভার্স বলছে তোমার রাগ এবার তোমাকে কন্ট্রোল করতে হবে, তোমাকে কন্ট্রোল করতে হবে এবং তুমি কন্ট্রোল করতে পারবে। এটাই একটা সাইন, বড় সাইন, যে তুমি কন্ট্রোল করতে পারবে তোমার রাগ। তোমার রাগের জন্য কিন্তু অনেক কিছু তোমার থেকে দূরে চলে যাচ্ছে, সেটা তোমার জব লাইন হতে পারে, তোমার বিজনেসের কোনো কিছু হতে পারে, তোমার কোনো রিলেশনশিপ হতে পারে। শুধুমাত্র লাভ রিলেশনশিপের কথা বলছি না, এটা তোমার কোনো ফ্যামিলি রিলেশনশিপ হতে পারে, ফ্রেন্ডশিপের মধ্যে কোনো রিলেশনশিপ হতে পারে, এরকম কথা বলছি, ঠিক আছে। তো রাগকে কন্ট্রোল করতে হবে এবং তুমি খুব কন্ট্রোল করতে পারবে রাগকে, এটাও একটা সাইন কিন্তু এই ব্ল্যাক বাটারফ্লাই দেখার। তো নেক্সট হচ্ছে তোমাকে এবার একটু স্ট্রেস লেভেল, ডিপ্রেশন থেকে তোমাকে একটু বেরোতে হবে, অর্থাৎ তুমি একটু বেরোলেই দেখবে তুমি আস্তে আস্তে নিজেকে ঠিক ঠিক জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে। হয়তো এখন তোমার লাইফে খুবই একটা গন্ডগোলের দিক চলছে বা তোমার লাইফে কিছুই ঠিক চলছে না, কিন্তু তোমার স্পিরিট গাইড তোমার সঙ্গে যুক্ত হতে চাইছে, অর্থাৎ তোমাকে গাইড করতে চাইছে, তুমি সেটা বুঝতে পারছো না, তুমি ওপেন হার্ট কিছু করতে পারছো না। তোমার মনকে খুলতে হবে, মনকে খুলে বুঝতে হবে যে তোমাকে তারা কন্ট্যাক্ট করতে চাইছে তোমার সাথে, অর্থাৎ তোমাকে তারা গাইড করতে চাইছে। তোমার ডিপ্রেশন লেভেল তোমাকে কমাতে হবে নিজে থেকে, তার জন্য উপায় হচ্ছে মেডিটেশন করা। তোমার মেডিটেশনের প্রয়োজন আছে, অবশ্যই তুমি করো। আর তোমাকে কিন্তু ইউনিভার্স এটাই বোঝাতে চাইছে, তোমার স্পিরিট তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, অর্থাৎ তোমাকে গাইড করতে চাইছে কোনো একটা দিক থেকে, বিপদের দিক থেকে হোক বা কোনো কিছু থেকে, তুমি সেটা বুঝতে পারছো না, তুমি ওপেনলি সেটা অ্যাকসেপ্ট করতে পারছো না, তো তোমাকে সেটা করতে হবে, মন খোলা রাখতে হবে, তোমাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এটাই কিন্তু আর একটা খুব বড় সাইন। নেক্সট যেটা হচ্ছে, তোমার এতদিন ধরে ফ্যামিলি বা কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে খুব মনোমালিন্য হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে একটুতেই তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছিল, তোমার ফ্যামিলির মধ্যে বেশি এটা মানে এটা সাইনটার মেন হচ্ছে ফ্যামিলির মধ্যে একটুখানি মানে দূরত্ব সৃষ্টি হয়েছে যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটা বারবার দেখার মানে হচ্ছে তোমার ফ্যামিলির সাথে কিন্তু এটা খুবই একটা গুড নিউজ বলতে পারো। এই যারা এরকম প্রবলেমের মধ্যে আছো, বারবার দেখছো ব্ল্যাক কালার যারা বাটারফ্লাই আর কি, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা খুব একটা ভালো সাইন, যেটা এতদিন ধরে ফ্যামিলির সাথে তোমার বন্ডিং ছিল না, এখন তোমার একটা গুড বন্ডিং তৈরি হবে, সেটাই হচ্ছে মেসেজ ইউনিভার্স তোমাকে দিচ্ছে। তো এই রকম ধরনের বিভিন্ন মেসেজ তোমাদেরকে দিতে থাকবে, এরকম আরও বিভিন্ন মেসেজ আছে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি ব্ল্যাক বাটারফ্লাই সম্পর্কে। তো এটুকুই আজকের আমি আলোচনা রাখলাম, এছাড়াও বিস্তারিত আলোচনা করলে এটা অনেক বড় হয়ে যাবে। আজকে আমি জাস্ট তোমাদের কিছু ইম্পর্টেন্ট দিকগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, যাতে তোমরা বুঝতে পারো। খুব ইম্পর্টেন্ট দিক আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করে জানিও, আর যদি বিস্তারিত কিছু শুনতে চাও আরও এরকম ধরনের কিছু, তো সেটাও জানাতে পারো আমাকে, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর যদি তোমরা আদার্স কিছু আমাকে জানাতে চাও তো আমাকে জানাতে পারো, কোনো কিছু নিজের সম্পর্কে আর কি। আর যদি কিছু জানতে চাও আমার কাছ থেকে কোনো কিছুর বিষয়ে, তো সেটাও লিখতে পারো কমেন্টে, আমি চেষ্টা করব তোমাদের আর কি ইচ্ছাগুলো রাখার। তো আজকে এইটুকুই আলোচনা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে আর লাইক করতে ভুলবে না কিন্তু। তাছাড়াও আরেকটা কথা বলে নিন, যেটা না বললেই নয়, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে আর কি, তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এমনি জাস্ট দেখে বেরিয়ে যাচ্ছ, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ নতুন আপডেট পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করাটা খুব জরুরি, ঠিক আছে। তো নোটিফিকেশনটা পেয়ে যাবে তাহলে সাবস্ক্রাইব করলে, তোমরা সবাই জানো, তো তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আর সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, পজিটিভ থেকো সবসময়, ঠিক আছে। তো আজকের আলোচনা এইটুকুই, অন্য একদিন আরেকদিন আসবো
নতুন কোনো টপিকের আলোচনা নিয়ে। সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল।